নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে চাল কুমড়া ভাজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দারুণ স্বাদের মজাদার এই চাল কুমড়া ভাজি রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটি নিয়েছি টাটকা চাল কুমড়া। দেখেই বুঝতে পারছেন এটা কতটা তাজা আর কতটা কচি। তো বন্ধুরা, এই চাল কুমড়া দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে রেসিপি তৈরি করে থাকি। তো আজকে আমি একটু অন্যভাবে এই ভাজি রেসিপিটা আপনাদের করিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি চাল কুমড়া কিন্তু অর্ধেকটা কেটে নিয়েছি, বেশি অর্ধেক। তারপরে ছিলে একটি বোলের মধ্যে রেখেছি। এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে অন্য একটি প্লেটে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো খুবই ভালোভাবে কুচি কুচি করে নেব। আমি যতটা পরিমাণে পারি ততটা পরিমাণে কিন্তু বটি দিয়েই কুচি কুচি করে নেব। আপনারা যদি চান তাহলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি এবং খুবই ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি। এখন করতে হবে মেন কাজ। মেন কাজটা হচ্ছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে হাত দিয়ে খুবই ভালোভাবে চটকে মেখে নেব, যাতে এই চাল কুমড়ার ভিতরে যত জল আছে সবগুলো বেরিয়ে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুবই ভালোভাবে কিন্তু এটা মেখে নিয়েছি। ফেনা ফেনা জল বের হয়ে এসেছে। এই জলটা কিন্তু কুমড়ার মধ্যে একদমই থাকা যাবে না, তা না হলে কিন্তু কুমড়াগুলো ভাজি করতে পারবো না। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল বের হয়েছে। এখন আমি অল্প অল্প করে এরকম চিপে চিপে অন্য একটি বোলের মধ্যে কিন্তু উঠিয়ে নেব, একটুও যাতে জল না থাকে। কুমড়ার ভিতরের যে এক্সট্রা জল যদি আমরা এইভাবে বের না করে নেই, তাহলে কিন্তু কুমড়া তেলের মধ্যে ফোড়ন দেওয়ার সাথে সাথে কুমড়া থেকে এগুলো সব জল বের হয়ে যাবে। তখন কুমড়াটা একবারে ঘন্ট হয়ে যাবে, ভাজি আর করা যাবে না। তাই অবশ্যই এইভাবে চিপে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে চিপে নিয়েছি, একটুও জল রাখিনি। আর কতটা পরিমাণে কুমড়া থেকে জল বের হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফেনা, কতটা জল। এগুলো জল যদি কুমড়ার ভিতরে থাকতো তাহলে কি ভাজি করতে পারতাম? আপনারাই বলুন। কুমড়া ভাজি করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, কিছু গোটা জিরা, 2টো শুকনো মরিচ টুকরো টুকরো করে নিয়েছি, একটি সাদা এলাচ, 3 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 4 টুকরো পাতলা পাতলা আদার চাকা, তারপর নিয়েছি কিছু কাঁচামরিচ চিরা। এই ভাজিতে আমি কিন্তু কোনো বাটা মশলাই ব্যবহার করব না। এখানে যা যা আপনাদের দেখিয়ে দিয়েছি এগুলো সব কিছুই কিন্তু আমি ফোড়নে ব্যবহার করব। যেহেতু আমি এই কুমড়া ভাজিটা নিরামিষভাবে রান্না করব, সেই জন্য এইরকম মশলা নিয়েছি। যদি আমিষভাবে রান্না করতাম তাহলে শুধু কালো জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সেটা ভেজে নিতাম। তো বন্ধুরা, আমি এগুলো ভাজি করার জন্য চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেলটা হালকা করে কড়াইটি ধরে কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে এক এক করে সবগুলো শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, আদা এবং 5 ফোড়ন আর গোটা জিরা আমি কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি এক এক করে। এখন এই ফোড়নগুলো ফোটা পর্যন্ত 1 মিনিটের মতো অপেক্ষা করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচামরিচ। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কাঁচামরিচগুলো একটু খুবই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন কুমড়াগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন খন্তার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কুমড়ার সঙ্গে সব কিছুই ভালোভাবে মিশে যায়। খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন একটু অল্প করেই লবণটা দিচ্ছি, কারণ প্রথমে আমি লবণ দিয়ে খুবই ভালোভাবে কুমড়াটা কিন্তু চিপে নিয়েছি। এর মধ্যে হালকা হালকা করে লবণ থেকে যেতে পারে, তাই আমি অল্প করে দিয়ে দিলাম। পরে যদি লবণটা কম মনে হয় তাহলে পরবর্তীতে আমি আবারও একটুখানি দিয়ে দেব। একবারে বেশি দিলে খর হয়ে যাবে, তখন কিন্তু আর খাওয়া যাবে না। আমি একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। তারপর খুবই ভালোভাবে নাড়াচাড়া করে কুমড়োগুলো গুছিয়ে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিটই কিন্তু এটা ঢেকে রাখবো, এর পরবর্তীতে আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না।
তো 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন খুবই ভালোভাবে আমি কুমড়াগুলো নাড়াচাড়া করে দেব। বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এর থেকে কিন্তু একটু পরিমাণেও জল বের হয়নি। খুবই ভালোভাবে এগুলো আমি এখন ভেজে নিতে পারবো। এগুলো কিন্তু একটু সময় নিয়ে হালকা মিডিয়াম লো আঁচে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ চুলার আঁচটি যদি জোরে থাকে তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর এগুলো ভালোভাবে ভেজেও নেওয়া যাবে না। বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, ভাজিগুলো ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে ছিল হলুদ, তারপর হয়ে গিয়েছে গোল্ডেন কালার, এরপরে যখন ভাজিটা পুরোপুরিভাবে হয়ে যাবে তখন কিন্তু লালচে ধরে যাবে। দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। কিন্তু আমি এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো এই একইভাবে খুবই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর ভাজতে থাকবো। কুমড়াটা ভাজা ভাজা করতে করতে কিন্তু অনেকটাই কমে এসেছে আর কীরকম একটি পাক ধরে এসেছে নাড়ু নাড়ুর, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা নিভিয়ে দিলাম, ভাজিটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গিয়েছে। এখন শুধু ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। ভাজিটা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই চাল কুমড়া ভাজি রেসিপি। নিরামিষের দিনে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নিন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।